আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িত দুইজন আসামি, মূল আসামি সোহেল এবং তার সহযোগী তার স্ত্রী, তাকে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় পেয়েছি। কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী, কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা। মানে স্পিকার, রামিসা হত্যাকাণ্ড আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আর যদি এই ফাঁসির আসামিদেরকে আমরা ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘটাতে পারি, তাহলে সেটা আমাদের জাতির কাছে পাখির পালকের মতো হালকা হিসেবে আসবে বলে আমরা। আইনমন্ত্রীর কথাগুলো শুনে আপনারা কতটুকু খুশি হয়েছেন সেটা কিন্তু আমি জানি না। আমি বেচারা কিন্তু পুরোপুরি খুশি না, কারণ আমাদের দেশে শাস্তি দেওয়া হয় কিন্তু ওই যে কার্যক্রমগুলো প্রসেস এটা অনেক দেরিতে হয়। সেদিনে প্রকৃতি খুশি হব, সেদিনে প্রকৃতি খুশির উদযাপন করব অবশ্যই যেদিন রামিসার হত্যাকারীকে সত্যিকারের ফাঁসির দড়িতে লটকানো হবে, সেদিন আমি প্রকৃতিও খুশি হব। আইনজীবী অনেক কি আবেগময় কথা বলছে, বাস্তবতা হচ্ছে এটাই, রামিসার হত্যাকারীকে অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে।